ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করেছিল টাইগাররা। প্রথম ম্যাচে হতাশার ভুলে এবার দ্বিতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে মাঠে নামবে তাসকিন নাহিদ রানারা। বোলিংয়ে দারুণ কিছু স্বপ্ন নিয়ে দুবাই গেলেও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে পেসাররা। কিউদের বিপক্ষে তাই বোলিং বিভাগে আসতে পারে রদবদল। একাদশ থেকে ছিটকে পড়তে পারেন তারকা এক পেসার। কিউদের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের বোলিং আক্রমণ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল টাইগাররা, তবে শুরুটা প্রত্যাশা মতো হয়নি টাইগারদের। ব্যাটিংয়ে তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিক ছাড়া মন ভরানো পারফরমেন্স করতে পারেনি আর কোনো ব্যাটার। টপ অর্ডারের পুরোটাই হতাশ করেছে সমর্থকদের। সৌম্য, শান্ত আর মুশফিক বিদায় নিয়েছিলেন রানের খাতা খোলার আগেই। ভারতের বিপক্ষে হারের হতাশার পর মন খারাপ টাইগার সমর্থকদের। তবে দিন না পেরোতে হতাশা কমেছে সমর্থকদের। আবারও টাইগার সমর্থকরা স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। কিউইদের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে ফিরে আসার প্রত্যয় দলের। কিউইদের বিপক্ষে আরো একবার মাঠে নামার আগে স্মৃতিপটে ভেসে উঠছে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ঐতিহাসিক জয়। সেই ম্যাচ জয়ের প্রেরণা নিয়েই কিউইদের বিপক্ষে মাঠে নামবে মুশফিক মাহমুদুল্লাহরা। কিউইদের বিপক্ষে জিততে হলে বোলারদের রাখতে হবে বাড়তি দায়িত্ব, কেননা ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে কিউই ব্যাটাররা। পাকিস্তানের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন উইল ইয়াং ও টম লেইথাম। তাদের থামাতে হলে বোলিং বিভাগকেই নিতে হবে মূল দায়িত্ব। ভারতের বিপক্ষে ম্যাচে একজন স্পিনারের অভাবে ভুগেছিল বাংলাদেশ। বাড়তি একজন স্পিনার নিয়ে মাঠে নামলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। কিউইদের বিপক্ষে সেই ভুল করতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। বাড়তি একজন স্পিনার খেলাতে বড় সিদ্ধান্ত নিতে হবে কোচ ফিল সিমন্সকে। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে বল হাতেও তেমন ছন্দ নেই তার। ভারতের বিপক্ষে ম্যাচে 10 ওভারে দিয়েছিলেন 62 রান। মুস্তাফিজের বদলে একাদশে সুযোগ দেয়া হতে পারে নাসুম আহমেদকে। বল হাতে বরাবরই দারুণ করেন তিনি। কিউইদের বিপক্ষেও বল হাতে সফল হয়েছেন বাহাতি এই বোলার। দলটির বিপক্ষে 3 ওয়ানডে খেলে 4 উইকেট নিয়েও বোলিং করেছেন মাত্র 4.10 ইকোনমিতে। টি-20 ক্রিকেটেও দলটির বিপক্ষে সফল হয়েছেন এই বোলার। 8 ম্যাচে মাত্র 6.29 ইকোনমিতে শিকার করেছেন 10 উইকেট। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। তার বদলে একাদশে ফিরতে পারেন স্পিড স্টার নাহিদ রানা। ভারতের বিপক্ষে একাদশে রানাকে না দেখে বিস্ময় প্রকাশ করেছিল ক্রিকেট বোদ্ধারা। রাওয়ালপিন্ডির উইকেটে কিউইদের বিপক্ষে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন তিনি। নাহিদ রানার সাথে পেস বিভাগে থাকবেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে ম্যাচে পেসারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তিনি। গত ম্যাচে দলের সেরা 2 বোলার ছিলেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। 10 ওভার বোলিং করে কোনো উইকেটের দেখা না পেলেও মাত্র 37 রান দিয়েছিলেন মিরাজ। অপরদিকে টাইট বোলিং এর সাথে উইকেটও তুলেছিলেন রিশাদ হোসেন। তার বুদ্ধিদীপ্ত বোলিং এর কাছে হার মানেন বিরাট কোহলির মতো ব্যাটারও। কিউইদের বিপক্ষে বল হাতে দারুণ করতে হবে রিশাদকে। বোলারদের দারুণ পারফরমেন্সে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি ফিরিয়ে আনতে চাইবে টাইগাররা।